এপস্টিন ফাইলসে ভয়ানক কিছু তথ্য সামনে এসেছে। করোনা ভাইরাস ছড়ানোর পিছনে হাত রয়েছে বিল গেটসের। প্রথমত, করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করা হয় 2019 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, করোনা ভাইরাস ভ্যাকসিনের পেটেন্ট করানো হয় মডার্না 2016 সালে, ফাইজার 2019 সালের জুন মাসে। মানে ভাইরাস আসার 6 থেকে 7 মাস আগেই ভ্যাকসিন রেডি ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর সাথে বিল গেটসের সম্পর্ক কি? মূলত ভ্যাকসিন তৈরি করা এই কোম্পানিগুলোতে একটি বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করে বিল গেটসের ফাউন্ডেশন। 2019 সালে বায়োএনটেক কোম্পানিতে বিল গেটসের ফাউন্ডেশনের ইনভেস্টমেন্ট ছিল $55 মিলিয়ন, আর এর থেকে তাদের লাভ ছিল $260 মিলিয়ন। মানে ইনভেস্টমেন্টের থেকে 15 গুণ বেশি লাভ। আবার 2019 সালের অক্টোবর মাসে, অর্থাৎ করোনা ভাইরাস ছড়ানোর 2 মাস আগে, ইভেন্ট 201 নামে একটি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে WHO, WEF সহ বিশ্বের বড় বড় এনজিও সংস্থাগুলো উপস্থিত ছিল। আর এই ইভেন্টের মূল বিষয় ছিল, ভবিষ্যতে যদি কোনো ধরনের বড় মহামারী দেখা দেয়, তাহলে সংস্থাগুলো কিভাবে কাজ করবে, কোম্পানিগুলো কিভাবে পুরো বিশ্বে ভ্যাকসিন সাপ্লাই দিবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ইভেন্ট আয়োজন করানোর পিছনেও ছিল বিল গেটসের ফাউন্ডেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, করোনা ভাইরাসের মতো এত বড় মহামারী ছড়ানোর পিছনে বিল গেটসের উদ্দেশ্য কি থাকতে পারে? শুধুই কি টাকা ইনকাম করা? আমার তা মনে হয় না। কারণ বিল গেটস বর্তমান পৃথিবীর একমাত্র লোক যে টানা 18 বছর যাবৎ বিশ্বের নাম্বার 1 ধনী ব্যক্তি ছিল। আপনার কি মনে হয় এর পিছনে বিল গেটসের কি উদ্দেশ্য থাকতে পারে? এই ভিডিওতে যদি 100 কমেন্ট আসে, তাহলে আমি বিল গেটস সহ বিশ্বের বড় বড় বিলিয়নিয়ারদের এপস্টিন ফাইলসে ফাঁস হওয়া সিক্রেট প্ল্যান সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।